আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারের নামাজের পর আমার অন্ধকার হুজরায় ঢুকতেন, আমি পয়গম্বর আরবির চেহারার আলোতে সূর্যের ছিদ্র দিয়া সুতা লাগাতে পারতাম। मैं तुम्हारे तू हमारे हो चुका, दोनों जानिब से इशारा हो चुका, तुम सा कोई हमदम कोई दम सज नहीं है, बातें तू ही हर दम मगर ওয়াজ नहीं है, তুমি যখন আমার হলে তোমার হলাম উমাইয়া, তুমি যখন আমার হলে তোমার হলাম তোমার প্রেমের পুষ্পে দামি হলাম আমি মাওলা, দামি হলাম আমি। তোমার মতো মনের প্রেমিক আর তো কেহ নাই, শব্দ ধ্বনি ছাড়াই তোমার কথা শুনতে পাই মাওলা, কথা শুনতে পাই। তোমার আমার প্রেমের কথা জানে না তো কে, ও মাওলা তোমার আমার প্রেমের কথা জানে না তো কে, ফেরেশতাদের সঙ্গে আছে জানে না তো সে। হাজার में भी तू सागर में भी तू, सारे जहां में तू ही तू, तू मेरे मौला तू मेरे महबूब, तू ही है तू अल्लाह। कर लिया तूने वली बंदे हज़र, हमको भी अपना बना ले किरदार, ला इलाहा जोरे ला इलाहा। दिन दरोदी बद्रघाट बासी आए छूटे आए, এই মাহফিলে ফুল সে গোলাপ খুশবু নিতে আয়, এ তো জান্নাতের বাগান, কত মুমিন ছুটে এসে মধু করে পান, আল্লাহর কাছে বলেন তারা আমায় ক্ষমা করে দাও। এই মাহফিলে ফুল সে গোলাপ খুশবু নিতে আয়, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানা আল্লাহ পাক দ্বীনি মজলিসে আসা বসার তৌফিক দান করলেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দ্বীনি মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত থেকে দোয়া করে বাড়িতে রওনা হলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহ পাককে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন বসছেন, রব্বে কারীম লক্ষ কোটি নেকি ও আমল নামায় দান করবে। এত নেকি পাওয়া যাবে বলা সত্ত্বে আমার অনেক ভাইরা এখনো দোকানে আড্ডায় গল্প গুজবে লিপ্ত। আমি অনুরোধ করি মাহফিলে আসেন। মাহফিলের বরকত শোনার পরেও যারা মাহফিলে আসে না, তাদের জন্য একটাই অভাব, সেটা হলো বুঝের অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি,
রব্বে কারীম আপনাকে আমাকে যেন দ্বীনের সহি বুঝ দান করে। তো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ পড়েছি। রব্বে কারীম যদি তৌফিক দান করে অল্প সময় কিছু কথা বলবো, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার চরিত্র এক মহান চরিত্র। আপনার চরিত্র এক মহান চরিত্র। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মালিক যেরকম মহান, আমার মালিক যেরকম, আমার যেরকম তুলনা হয় না, ঠিক আমার পয়গম্বর চরিত্রটাও মহান, পয়গম্বর চরিত্রেও কোনো তুলনা হয় না। এই আল্লাহর পয়গম্বরের চরিত্র সম্পর্কে বয়ান করতে গিয়ে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আপনার চরিত্র এক মহান চরিত্র। পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যাদের চরিত্র, কিছু মানুষ তাদের চরিত্র প্রকাশ পায়, কিছুটা প্রকাশ পায় না। আবার দিন শেষে দেখা যায় সবাই এক সমান, ঠিক না? কিন্তু পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আল্লাহ পাক দিতেছেন মানুষদের, যাতে মানুষ পয়গম্বর নবীকে চেনে এবং তাকে মহব্বত করে। মক্কার কাফের বেঈমান মুশরিকেরা আমার নবীজির চরিত্র সম্পর্কে বলতো আল আমিন, বিশ্বাসী, সাদেক, নবী সত্যবাদী, নবীজি আমানতদার, এইরকম মক্কার কাফের বেঈমানরা বলতো। কিন্তু বাংলার জমিনে, আমাদের বাংলার জমিনে কিছু নাস্তিক পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কথা বলে। মক্কার কাফের বেঈমানরা রাসূলের চরিত্র সম্পর্কে বাজে মন্তব্য করার সাহস পাইতো না, কিন্তু মুসলমানের সন্তান হইয়া রাসূলের চরিত্র সম্পর্কে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্যই তাই তার পয়গম্বরের চরিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক দেয়। আর পৃথিবীর মধ্যে রব্বে কারীম তিন ধরনের চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সিটিং করেছেন। আখলাক চরিত্র তিন প্রকার। এক নাম্বার চরিত্রের নাম আখলাকে হাসানা, দুই নাম্বার আখলাকে কারিমা, তিন নাম্বার আখলাকে আযীমা। আখলাকে হাসানা এটা সাধারণ মানুষের হয়। কেমন? যে আপনাকে একজন মারছে, ইচ্ছা করলে তাকে মারতেও পারেন, আবার মাফও করে দিতে পারেন। এটা আখলাকে হাসানা, উত্তম চরিত্র। আল্লাহ পাক অনেক মানুষকে এই আখলাকে হাসানা দান করছেন। যেরকম মানুষ তাকে গালি দেয়, সে গালির জবাব দেয় না, এবং যতটুকু তাকে আঘাত করে সে ইচ্ছা করে না তাকে আঘাত করার জন্য। যদিও আঘাত করার প্রয়োজন মনে করে, তাহলে যতটুকু তার উপরে জুলুম করছে সে ততটুকু পরিমাণ জুলুম করে। এটা আখলাকে হাসান। অনেক মানুষের এই আখলাক আল্লাহ পাক দান করছেন। দ্বিতীয়ত আখলাকে কারীম, উচ্চ পর্যায়ের আখলাক, যেটা সাহাবায়ে কেরামদের হয়ে থাকে, আম্বিয়ায়ে কেরামদের হয়ে থাকে, আল্লাহ ওয়ালাদের হয়ে থাকে। আখলাকে কারীম কেমন? যে আপনাকে একজন গালি দিছে, আপনি তাকে গালির জবাব না দিয়া তাকে ক্ষমা করে দেওয়া এবং তার জন্য হেদায়েতের দোয়া করা, এটা আখলাকে কারীম। আর আখলাকে আযীম, যেটা কারোর জন্য নয়, বরঞ্চ একমাত্র আমার রাসূলের জন্যই খাস। এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের হবে না। এটা পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই আখলাকে আযীমা দান করেছিলেন। সুবহানাল্লাহ। আখলাকে আযীমা কেমন? যে আপনাকে একজন মারছে, আপনি তাকে না মাইরা তার কাছে মাপ চাওয়া, এটা আমার রাসূলের চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের চরিত্র বয়ান করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আপনাকে এক মহান চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করা হয়েছে। এই চরিত্র পৃথিবীর কাউকে আমি দান করি নাই, একমাত্র আপনাকেই দান করছি। হাদিস শরীফে পয়গম্বর আলাইহিস ইরশাদ করেন, কানা খুলুকুহুল কুরআন। পয়গম্বর আলাইহির চরিত্রটাই হলো কোরআন।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন চরিত্র ছিল? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমার নবীজির কেমন চরিত্র ছিল? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন অনেক দিন পর বিটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রওনা করলেন। আল্লাহর পয়গম্বর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়া দরজায় লক করলেন, মা দরজা খোলো। ভিতর থেকে কোনো আওয়াজ নাই। নবী আবার ডাক দেয়, মা দরজা খোলো। ভিতর থেকে কোনো আওয়াজ নাই। নবী ডাক দেয়, বলে, মা কি অন্যায় করলাম, দরজাটা খোলো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠে ডাক দেয়, বলে, বাবা, ও বাবা, তুমি তো অন্যায় করতে পারো না, তুমি তো রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, তুমি তো অন্যায় করতে পারো না। তুমি যখন প্রথম আমার দরজায় লক করছো, আমি দরজা খোলার জন্য ব্যাকুল হয়ে গেছি। যখন মেয়েরা শ্বশুর বাড়িতে যায়, হঠাৎ করে খবর পায় বাবা আসছে, ভাই আসছে, আনন্দ লাগে কিনা জোরে বলেন? তবে বাবা, দরজাটা যে খুলবো, দরজা খুলে যে তোমার সামনে দাঁড়াবো, এই দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণ বস্ত্র আমার পরিধানে নাই। আজকে যিনি জান্নাতের সরদারিনী, তার শরীরে পরিমাণ মতো কাপড় নাই আজকে। অথচ আমাদের এলাকায় অনেক মা বোনেরা আছে যাদের কাপড়ের কোনো হিসাব নাই, ঠিক না? আজকে যদি কোনো বাবার মেয়ের কথা, বাবা এইরকম কথা শোনে, তার কেমন লাগে অন্তরে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাতি দিলাম, দুনিয়াতে যে কোনো বাবা আছে, মেয়ের বাড়িতে যাওয়ার পরে যদি মেয়ের এই কথা শোনে যে মেয়ের গায়ে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, এটা তো অনেক দূরের সাবজেক্ট। শুধু খানা দানার অভাব নাই, কাপড় চোপড়ের অভাব নাই, আরাম আয়েশের অভাব নাই, হঠাৎ করে যদি জামাই একটা গালি দেয়, বাবা তো এমন বাবা বলে, এই জামাইয়ের ভাত তোমার খাওয়া লাগবে না। আর মা তো আরো এক হাত আগায়েই থাকে সবসময় মেয়েকে আনার জন্য, ঠিক না? তো রসুলের আখলাক কেমন ছিল? তাহলে রসুলের অন্তরে কেমন কষ্ট লাগছে? আল্লাহর পয়গম্বর যখন এই কথা শুনছে, শোনার পর আল্লাহর পয়গম্বর গায়ে একটা চাদর ছিল, জানালা দিয়ে দিয়ে বলে, মা এই চাদরটা পরিধান করে তুমি একটু আমার সামনে আসো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা পরিধান করে দরজাটা খুইলা ডাক দেয়, বাবা, ও বাবা, তুমি যখন প্রথম ডাক দিছ, আমি দরজা খোলার জন্য ব্যাকুল হয়ে গেছি, কারণ অনেক দিন ধরে তোমারে আমি দেখি না। ও বাবা, আমি অনেক দিন হয়ে গেল তোমারে দেখি না। আল্লাহর পয়গম্বর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকায়া ডাক দেয়, মা, এ মা, তোর চক্ষু দুইটা গর্তের মধ্যে ঢুকে গেছে কেন রে মা? এ মা, কয়দিন পর্যন্ত খাবার পাও না? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না জড়িত কণ্ঠে ডাক দেয়, বলে, বাবা, ও বাবা, আমি যদি দিনের পর দিন না খায়া থাকতে থাকতে যদি আমি মারা যাই, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। ও বাবা, তোমার কলিজার টুকরা আমার বুকের ধন হাসান হুসাইন 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আজকে আমার পা জড়াইয়া কান্দে, বলে, মা গো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে মা, খাবার দাও। ও বাবা, যদি দুনিয়ার সন্তান মায়ের পা জড়ায় যদি খাবার চায়, মা যদি খাবার দিতে না পারে, ও বাবা, বলো ওই মায়ের কাছে কেমন লাগে? আল্লাহর পয়গম্বর বিস্তারিত শোনার পর আল্লাহর পয়গম্বর আর দেরি করলেন না। এরে বন্ধু, দেরি না করে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন মজুরি কাজের জন্য নাইমা গেলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন মজুরি কাজের জন্য নাইমা গেলেন, কাজ তালাশের জন্য নাইমা গেলেন। আজকে যারে না বানাইলে আল্লাহ তামাম দুনিয়া বানাইতেন না। আজকে ওই নবীর পরিবারের কেমন হালাত? নবীজি 7 দিন পর্যন্ত না খাওয়া, আমার নবী কাজের সন্ধানে দৌড়ায়। আমার নবী যদি বলতো, মালিক
ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবার দেন, আল্লাহ দিতেন কিনা। কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখে এক ইহুদি তার খেজুর বাগানে পানি দেয়। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ইহুদি ভাই, আমি কূপে থেকে তোমার খেজুর বাগানে পানি দিব, বালতি প্রতি কয়টি খেজুর আমারে দিবা? ইহুদি বলে, বালতি প্রতি 2টি খেজুর আপনি পাবেন। আল্লাহর পয়গম্বর চুক্তিতে রাজি হয়ে গেলেন, কাজে মক্ত হয়ে রইলেন। এরে বন্ধু, আল্লাহর পয়গম্বর আজকে খাবারের কারণে ইহুদির বাগানের কর্মচারী হয়। এরে যুবক, এ বন্ধু, আজকে কত খাবার আমি তুমি খাই, একটু খাবার ভালো না হইলে খাইতে মনে চাই না, খাইতে চাই না। আর সরওয়ারে দো আজহার আল্লাহর হাবিব পেটে ক্ষুধা, পেটে ক্ষুধা, পেটে ক্ষুধা নিয়ে ইহুদির বাগানে কাজ করে। এরে বন্ধু, বালতি দিয়া পানি তুলে খেজুর বাগানে দেয়। এইভাবে দিতে 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 9ম বালতিতে গিয়ে কি কুদরতের খেলা খেললেন আল্লাহ জানি না। 9ম বালতিতে গিয়ে যখন বালতিটা কূপের মধ্যে ছেড়ে দিলেন, রশিটা ছিঁড়ে গেল। আল্লাহর পয়গম্বর সুরলিত কণ্ঠে শুদ্ধ ভাষায় ডাক দিয়ে বলে, ভাইজান, তোমার বালতি তো ছিঁড়ে গেছে, কূপের মধ্যে পড়ে গেছে। ইহুদি বুঝতে পারে নাই কোন মানুষ আজকে তার বাগানে আসছে। ইহুদি আল্লাহর পয়গম্বরের গাল মোবারকের একটা থাপ্পড় মারছে। আল্লাহর পয়গম্বর ইহুদির হাতটা ধরে বলে, ভাইজান, তুমি কি ব্যথা পাও নাই? এই কথাটা বোঝানোর জন্যই বলতেছি কেমন আমার নবীজির চরিত্র ছিল। আখলাকে আজিমার ব্যাখ্যা দিতে গিয়ে বলতেছি কেমন আমার নবীজির চরিত্র ছিল। আল্লাহর পয়গম্বর ইহুদির হাতটা ধরে বলে, ভাইজান, তুমি কি ব্যথা পাও নাই? ইহুদি কিছুই বললেন না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো সংগ্রহ করে যাইতেছে। ওইদিকে বিটি তাকায় আছে, আর উপর দিকে তাকায় তাকায় বিটি কান্দে। মালিককে ডাকবে, বলে, আল্লাহ, আজকে এমন একজন মেহমান আমার বাড়িতে আসছে, আজকে বাবা আসছে, আমি বাবাকে খাওয়াইতে পারলাম না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ডাকতে বলে, মা, নানা বলে আসছে। বলে, হ্যাঁ, ওই যে তোমার নানার মতো দেখা যায়। যখন পয়গম্বর আরবি সামনে আসছেন, 2 ভাই নানারে জড়ায় ধরছে, এই গালে চুমো খায়, ওই গালে চুমো খায়। হুসাইন ডাকতে বলে, নানা, তোমার গালের মধ্যে, মুখের মধ্যে কিসের দাগ দেখা যায়? নানা, তুমি একটু বলো না। আল্লাহর পয়গম্বর বলেন, আমি বলবো না। আমি যদি বলি 2 ভাই কষ্ট পাবে, আমি বলবো না। এটা মানুষের হাতের মায়ের দাগ। আমার নবী মার খাইছে, নবী প্রতিবাদ করে নাই। এরে বন্ধু, ইহুদি নবীর গায়ে হাত করছে, 5টা আঙ্গুল জেগে উঠেছে। কেমন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারের নামাজের পর আমার অন্ধকার হুজরায় ঢুকতেন, আমি পয়গম্বর আরবির চেহারার আলোতে সূর্যের ছিদ্র দিয়ে সুতা লাগাতে পারতাম। এমন সুন্দর চেহারা আমার নবীকে আল্লাহ দান করেছেন, আর কাউরে এত সুন্দর চেহারা দান করে নাই। এরে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাম দুনিয়ার সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, তাম দুনিয়ার সৌন্দর্য সৃষ্টি করার পর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। যে কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মিশরের নারীরা আঙ্গুল কর্তন করেছিল। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা হাতের আঙ্গুল কর্তন করেছিল। ওরা যদি আমার মাহবুবকে দেখত, ওরা যদি আমার নবীরে দেখত, আঙ্গুল কর্তন করতে গিয়ে ওদের কলিজা কেটে ফেলতো। এত সুন্দর চেহারার উপর জোরে করে আঘাত মারছে, 5টা আঙ্গুল জেগে উঠেছে। এর বন্ধু, ওদিকে ইহুদির হাতের মধ্যে জ্বালাপালা শুরু হয়ে গেছে।
ইহুদি বলে, হাই রে, কেমন মানুষের গায়ে আঘাত করলাম। উনি হাতটা কেটে একটা ব্যাগের ভিতরে নিয়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে রওনা করছে। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে ইহুদি তার সামনে হাজির। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকদা বলে, ইহুদি ভাই, তুমি কি আবার আমাকে মারবা? তুমি আমাকে মাইরো না। ইহুদি ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মারার জন্য আসি নাই। দেখেন যে হাত দিয়ে আপনার পবিত্র গালে স্পর্শ করছি, ওই হাতটা কেটে নিয়ে আসছি। আল্লাহর পয়গম্বর বলে, ইহুদি তুমি কি করছো? ইহুদি ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করিয়া আপনি আমার হাতখানে একটু ভালো করিয়া দেন। আল্লাহর পয়গম্বর হাতটা হাতে নিয়া উপর দিকে তাকাইয়া মালিককে ডাক দেয়, আল্লাহ, আমার উম্মত আমারে মারছে, আমি ভুইলা গেছি। আল্লাহ, আমার কারণে এর যদি তুমি আযাব দাও, যেদিন আমি দুনিয়ায় থাকবো না, ওরা আমার জন্য মদিনা দিয়া ঘুরবে, আমাকে আর পাবে না। আল্লাহ, আমি মাফ করলাম, তুমি আমার এই উম্মতের হাতখানা ভালো করিয়া দাও। এরে বন্ধু, কোন নবীরে গালি দাও, কোন নবীর চরিত্র সম্পর্কে কথা বলো, এ জানো কেমন নবী আমার? আমার নবী উহুদের ময়দানে গিয়া কান্দে, উহুদ পাহাড় কিনারে যা কান্দে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদও আমারে ভালোবাসে। আল্লাহর পয়গম্বর উহুদ পাহাড়ের কিনারে যায় এমন নজরে কান্দে, আমার আল্লাহ পাক সহ্য করতে পারেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন, যাও আমার বন্ধুকে জিয়া আমার পয়গাম শোনায়া দাও। কেন বন্ধু কান্নাকাটি করতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কানে কানে পয়গাম শোনায়া দেয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, আপনি কেন কান্নাকাটি করতেছেন? আপনার কান্না রব্বে কারীম সইতে পারেন না। আপনি কেন কান্নাকাটি করতেছেন? আপনি বলেন আল্লাহর কাছে কি চান, আমার মালিক দিয়ে দিবে। আপনি যদি চান উহুদ পাহাড় স্বর্ণের হয়ে যায়, আপনার সাথে সাথে চলবে। আপনার যখন খরচ করার মনে চাইবে, সেখান থেকে ভেঙে ভেঙে আপনি খরচ করবেন। পয়গম্বর, তারপরে আপনি কাঁদবেন না, আপনার কান্দা রব্বে কারীম সইতে পারেন না। আল্লাহর পয়গম্বর কাঁদে আর বলে, জিবরিল, আমি সম্পদশালী হব, এই জন্য কান্দি না। আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতের জন্য আমি কান্দি। এরে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল, বন্ধুকে সুসংবাদ জানায় দাও, আমি আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আমার নবী আরো জোরে কান্দে, জিবরিল, আল্লাহ আমাকে মাফ করছে তা ঠিক আছে, কিন্তু আমার উম্মত গুলো মাফ পাবে কিনা চিন্তা। এরে জিবরিল, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের কাহারিয়াতের সূরা যখন ধারণ করবে, আমার উম্মত গুলো মাফ পায় কিনা চিন্তা, এই চিন্তায় আমি নবী কান্দি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, নবী গো, আপনার যে উম্মত গুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে কিয়ামতের ময়দানে, ওই বান্দা বান্দির কপাল থেকে নূর চমকাইতে থাকবে, সিজদার জায়গাগুলো নূর দিয়ে ভরা থাকবে, ওই সিজদার জায়গাগুলো নূর চমকাইতে থাকবে। আরে যে নবী উম্মতের জন্য কান্দে, সারাক্ষণ আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেন, এখন রওজায় শুয়ে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদে। এরে বন্ধু, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম যার লাশ মোবারক উঠানো হবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কবরের পাশে 3 জন ফেরেশতা দাঁড়িয়ে যাবে, আজরাইল, জিবরিল, মিকাইল। একজন একজনকে বলবে, ভাই আপনি নবীকে লাশটা উঠান। আজরাইল বলবে, জিবরিল ভাই, যেহেতু
আপনি নবীর কাছে বেশি আসছেন, আপনি নবীকে উঠান। আমার নবীর লাশ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কবর থেকে উঠাইবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকায় দেখে আমার নবীর কাফনে কাপড়ে কাদা, আমার নবীর মুখে কাদা, আমার নবীর দাড়িতে কাদা। জিবরাইল কাঁদবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর চেহারা আপনার, এত সুন্দর চেহারা নিয়ে আপনাকে কবরে রাখলাম, আপনার দাড়িতে কাদা কেন, আপনার কাফনে কাদা কেন, আপনার মুখে কাদা কেন? আল্লাহর পয়গম্বর কাঁদবে আর বলবে, জিবরিল, আল্লাহ আমাকে 63 বছর হায়াত দিয়েছিল, এই 63 বছর উম্মতের জন্য মার খাইলাম। আমি উহুদের ময়দানে মার খাইলাম, আমি তায়েফের ময়দানে মার খাইলাম, আমি বদরের প্রান্তরে জিয়া মার খাইলাম। আমার জিন্দেগিটা উম্মতের জন্য কাটাইলাম। আমি নিজের জন্য দোয়া করি না, আমি আত্মীয় স্বজনদের জন্য দোয়া করি না।